সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, আমাদেরকে ল্যাংটা করে আমাদের কাপড় চোপড়গুলো বলতে এয়ারপোর্টে রেখে দিছে। কাজ বাংলা কি আমি আপনাকে বলি, আমাদের দেশের অ্যাম্বাসেডর যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা মদ খায় আর ঘুম যায়, এদের কোনো কাজ নাই। আপনি যেখানেই যাবেন, জেলখানা থেকে শুরু করে থানা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত কোথাও লাথি ছাড়া কোনো কথা নাই। মানে আমি কাতারও ছিলাম, সৌদি আরবে গেছি গত বছর জানুয়ারিতে, এবছর জানুয়ারিতে চলে আসছি। এই হলো আমাদের কপালের দুর্দশা। আমাদের যে এত দুর্দশা বা আমরা যে দীর্ঘ 1-1.5 মাস করে জেল খাটতেছি, কেউ বাংলাদেশ এম্বাসি এসে আমাদেরকে কোনো খবর নিতেছে না, বা খবর নিলে যদি খবরে নেয় তাইলে মনে করেন যে আমরা সেই আবা থেকে জিদ্দা 12 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে মনে করেন যে আমাদেরকে এখানে আনছে। এখানে জিদ্দা এয়ারপোর্টে আমরা 8 ঘন্টা বসে আছিলাম। 8 ঘন্টা বসে থাকার পর আমাদেরকে সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট দিছে, আমরা এই যে চলে আসছি এখন। আপনাদের টিকিট কি সৌদি? আমাদের টিকিট সৌদি থেকে দিছে, কিন্তু টিকিট দিলে কি হবে, আমাদের সাথে যে একটা অমানবিক অত্যাচার। আপনি যেখানেই যাবেন, জেলখানা থেকে শুরু করে থানা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত কোথাও লাথি ছাড়া কোনো কথা নাই। মানে আমরা একটা ডাস্টবিনের কিটের চেয়ে কি আমাদের মূল্য কম? আমরা প্রবাসীরা যারা আছি বা যারা যাচ্ছে, তাদের ডাস্টবিনের মনে করেন ময়লার মূল্য আছে, যে ওখানে বলো দিয়ে লোকেরা 700 রিয়াল 800 রিয়াল 1000 রিয়াল বেতনে চাকরি করে ময়লা ক্লিন করার জন্য, কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমরা তার চেয়ে মনে করেন নিকৃষ্ট।